সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, এই 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the best nation that has been raised up for mankind. You enjoin good and forbid the wrong, and you believe in Allah. আল্লাহ বলেন যে তোমরাই হলো উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। ন্যায় কাজে আদেশ, অন্যায় বাধা, ন্যায় কাজে আদেশ, অন্যায় বাধা। পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে আয়াত অবতীর্ণ করেছেন এবং বলেছেন যে তোমরাই হলো উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। ন্যায় কাজে আদেশ, অন্যায় বাধা, ন্যায়ের কাজে আদেশ, অন্যায় বাধা। এটার পরও আরও এই আয়াতের মধ্যে যে আলোচনা ব্যাপক, আরও অনেক কিছু থেকে যায়। তো আলোচনার শুরুতেই এই আয়াতটি আপনাদের সম্মুখে আলোচনা করার যে উদ্দেশ্য, এটা হচ্ছে যে এই পয়েন্ট নিয়ে আমি অন্যান্য দিকে যাব ইনশাল্লাহ, সে আলোচনা করব। তবে আপনারা স্মরণ রাখবেন যে আল্লাহ বললেন যে তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। ন্যায় কাজে আদেশ, অন্যায় বাধা এগুলো তো আছেই, কিন্তু মানুষের কল্যাণের জন্য আমাদেরকে বাইর করা হয়েছে। তো এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা মাইদার 90 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, তোমরা বিরত থাকবে কোন কোন বিষয়ে? মদ এবং জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া। এরপরে অল আনসাব, এরপরে প্রতিমা। অল আজলাম, ভাগ্য নির্ধারক অথবা লটারি। এই লটারি থেকে তোমরা বিরত থাকবে। রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটি হলো শয়তানের গৃহীত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। Allah say that, Allah বলেন, and when is sight to that which makes the mind and disappear. আল্লাহ বললেন যে আর মত তাকেই বলে যা কি করে, জ্ঞান বুদ্ধি লোপ করে। and when is sight to be that which makes the mind disappear. আর মত তাকেই বলে যা জ্ঞান বুদ্ধি কি করে, লোপ করে। এই জ্ঞান বুদ্ধি লোপ করার কারণে একে কি বলা হয়? একে বলা হয় মদ, একে বলা হয় মদ। তো এই যে মদ, এই মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? হারাম করেছেন। এই মদটাকে কি করেছেন? হারাম করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 219 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন,
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকেরা প্রশ্ন করে। তো আরবিতে প্রশ্ন কে? আসওয়ালু, এটা হলো আরবি শব্দর মূল শব্দ। আরবি মূল শব্দকে বলা হয় মাজদার, মূল মাজদার। এটাকে যদি বাব তৈরি করা হয়, বাব যদি তৈরি করা হয়, তাহলে এখানে বলা হবে যে আসওয়ালু থেকে এর বাব মূল মাজি হবে সালা। সালা সালাত, সে প্রশ্ন করেছে করলো। সালতা সালতি, তুমি প্রশ্ন করেছো করলে। সালতু, আমি প্রশ্ন করেছি করলাম। ইয়াসালু তাসালু, সে প্রশ্ন করবে করছে করে। আর নিচে গেলাম না, তাহলে এখানে বলা হয়েছে ইয়াসালু, ইয়াসালু, তাহলে প্রশ্ন করেছে লোকেরা প্রশ্ন। ইয়াসআলু নাকা, নাকা কা কি মানে তোমাকে। তাহলে আল্লাহ বললেন ইয়াসআলু নাকা, যে হে নবী আপনাকে প্রশ্ন করে, লোকেরা আপনাকে প্রশ্ন করে। ইয়াসআলু নাকা, প্রশ্ন করে, আপনাকে প্রশ্ন করে। ইয়াসআলু নাকা কি বিষয়? আনিল খামরি ওয়াল মাইসির, মদ ও জুয়া সম্পর্কে। মদ ও জুয়া সম্পর্কে কি করে লোকজনরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন পবিত্র কোরআনের সূরা বাকারার 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কি সম্পর্কে? মদ ও জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর, যে এত তো উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। ওমানাফিউ লিন্নাস, মানুষের জন্য উপকারও রয়েছে। ওয়া ইসমুমা আকবারু মিন নাফাইহিমা, যে ইহা পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। ইহা পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়, অর্থাৎ এখানে যে উপকার আছে মদের জন্য, তার সে শতগুণ ক্ষতির দিকটা বেশি, ক্ষতির দিকটা বেশি। এই ক্ষতির দিক বিষয় বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদটাকে কি করেছেন? হারাম করেছেন, মদকে হারাম করেছেন। আমার পয়েন্ট একটি, যে আল্লাহ বললেন যে তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। আপনার প্রতিবেশী, আপনার সন্তান, আপনার ভাস্তা, আপনার পরিবার অন্তর্ভুক্ত, আপনার গ্রামের অন্তর্ভুক্ত, আপনার সমাজের অন্তর্ভুক্ত যারা আছে, যারা নেশাগ্রস্ত মাদক খেয়ে যে তারা জীবন নষ্ট করছে, এদিকে তাহলে কি আয়াতের মধ্যে পড়ছে কি পড়ে না? আল্লাহ বললেন যে তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। তাহলে মানুষ যে ক্ষতির দিকে যাচ্ছে, তার এদিকে আমাদের নজর থাকতে হবে কি না? আমাদের নজর থাকতে হবে। তাহলে এই মদ যে উপকার যে আছে, তার যে ক্ষতি যে দ্বিগুণ অনেক বেশি। কি কি ক্ষতি আছে? এই মদ খেলে কি হয় যে and when is said to be that which makes the mind disappear, and when is said to be that which makes the mind disappear, আর মদ তাকেই বলে যা জ্ঞান বুদ্ধি লোপ করে। তার কি মানুষকে এই যে মেধাকে কি করে? কমতে থাকে, নষ্ট হয়ে যায়। হার্টের কি করে প্রবলেম, হার্টকে ধরে, অ্যাটাক করে। আর অন্যান্য যেগুলো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো কি করে? এগুলো কি করে? ক্ষতি করে মদ। আর এই ক্ষতি করার জন্য এই মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে 1400 বছর আগে, আর বিজ্ঞান অগ্রযাত্রা 300 থেকে 350 বছর আগে। 300-350 বছর আগে বিজ্ঞান আসার পর, এটাকে রিসার্চ করার পর নিঃসন্দেহে মদকে তারাও সাপোর্ট কি করেছে? তারাও কি নিষেধ করেছে নাকি নির্দেশ দেয়? ডাক্তাররা কি বলে? মদ খেতে আদেশ দেয় না নিষেধ করে? নিষেধ করে। তারা অনেক থিওরি, সব কিছু মানুষের এভরিথিং, সকল বিষয়ের উপর রিসার্চ গবেষণা করেছে, রিসার্চ করেছে। করার পর কি বলে যে না, এই মদটাকে কি করা যাবে না, এটা অ্যাকসেপ্ট করা যাবে, খাওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মদটাকে কি করেছেন? হারাম করেছেন। এখন প্রশ্ন হলো যে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 43 নম্বর আয়াত,
এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। আমি যদি আয়াতের অর্ধেকটা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদারগণ তোমরা নামাজের ধারে পাশে যেও না, এটা হলো। তাহলে কি বলবেন? এটা কি ঠিক হলো? তো ঠিক তো হবে না, আয়াত তো পুরা বলা হয়নি। আয়াত বলা হয়েছে কতটুকু? একটু অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদারগণ তোমরা নামাজের ধারে পাশে যেও না। কখন যেও না? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা কি থাকো? নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এখন যদি কেউ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজের পড়তে নিষেধ করেছে, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, তারা এইভাবে বলে সুযোগ নেবে, কিন্তু সুযোগের অপশান নাই, কারণ আয়াতের একটি অংশ কিন্তু পুরা বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে পাশে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় যখন আমরা থাকবো, তখন আমাদেরকে নামাজের ধারে পাশে যাওয়া নিষেধ করেছে। কেন নিষেধ করেছেন? যে আমরা যে কখন কি বলি, এটাকে আমাদের কি করতে হবে? আমাদের এই মেধাটা, চিন্তা চেতনা, এটা কি হবে? একনিষ্ঠ সঠিক থাকতে হবে, নির্ভুল থাকতে হবে। মাদক খেলে কি হয়? এটা লোপ করে, জ্ঞান বুদ্ধি লোপ করে। এ কারণে মানসিক ভারসাম্য নষ্ট হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে নিষেধ করেছেন, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা কি করো না? নামাজের ধারে পাশে যেও না, স্পষ্ট বলেছেন। এ প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস, সহিহ বুখারীর 9ম খণ্ডের 539 পৃষ্ঠার 5173 নম্বর হাদিস। হাদিসে বলা হয়েছে আন ইবনে উমর ক্বালা قام عمر على المنبر فقال أما بعد نزل تحريم الخمر وهي من خمسة العنب والتمر والعسل والحنطة والشعير والخمر ما خمر والعقل। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে বললেন যে হে লোক সকল, জেনে রাখো মদ হারাম ঘোষণা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে জনসম্মুখে বা সাবাসমাইনদের উদ্দেশ্যে তিনি বললেন যে হে লোক সকল, জেনে রাখো মদ হারাম করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন। মদ কি করে? হারাম করে, মদ হারাম করে আয়াত অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন। আয়াত অবতীর্ণ করেছেন এবং নাজিল করেছেন। তাহলে মদ যেহেতু হারাম, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এবং হাদিসের মধ্যে স্পষ্ট, সহিহ বুখারীর হাদিস 7ম খণ্ডের 539 নম্বর পৃষ্ঠার 5173 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে লোকজনের উদ্দেশ্যে বললেন যে হে লোক সকল, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করে আয়াত অবতীর্ণ করেছেন। সুতরাং কি করতে হবে? আমাদেরকে মদ থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। আলাল মিম্বারি ফাকাদ আম্মা বাদু নাযালা তাহরিমাল খামরি ওয়াহিয়া মিন খামসাতিল, ওয়াহিয়া এবং তা 5টি জিনিস দিয়ে তৈরি, এবং তা 5টি জিনিস দিয়ে তৈরি। কি তৈরি? মদ 5টি জিনিস দিয়ে তৈরি। আঙ্গুরের আরবি জানেন? আঙ্গুরের আরবি হচ্ছে ইনাবাতুন। ইনাবাতুন মানে একটি আঙ্গুর। এখানে বলা হয়েছে খামসাতুল ইনাবি, মানে আঙ্গুর দ্বারা তৈরি। ইনাবি। অত্তামারি
আঙ্গুর এবং খেজুর দিয়ে মদ তৈরি হয়, এবং অল আসালি মধু দিয়ে মদ তৈরি হয়। এরপরে অল হিনাততি অর্থাৎ গম দিয়ে তৈরি হয়। এরপর অল শাইরি জব দিয়ে তৈরি হয়, জব দিয়ে তৈরি হয়। অল খামুমা খামর অল আকলা, যে মদ হলো সেই জিনিস যা মানুষের কি করে, জ্ঞান বুদ্ধি লোপ করে। এখন এটা যে জিনিস দিয়ে তৈরি হোক, এখানে 5টি জিনিস তৈরি হয়েছে। সহিহ বুখারীর হাদিস দ্বারা আমরা পাচ্ছি যে এখানে আঙ্গুর দিয়ে তৈরি করা হয়েছে, এরপরে খেজুর দিয়ে তৈরি করা হয়েছে, এরপরে গম দিয়ে তৈরি করা হয়েছে, এরপরে জব দিয়ে তৈরি করা হয়েছে। আর যেটা দিয়ে তৈরি করা হোক না কেন, মদ যেটা হারাম সেটা হারামই, সেটা যে বস্তু দিয়ে তৈরি করা হোক সেটা হারাম। তো এজন্য মদ যেহেতু হারাম, সেহেতু আমাদের হার্ট থেকে শুরু করে আমাদের যে মেধা, এই মেধা এবং যৌনশক্তি, মানুষের যেটা মূল সম্পদ যৌনশক্তি, সেই যৌনশক্তি কি করে, নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। আর অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মারাত্মকভাবে ক্ষতি করে। তো এজন্য আমাদের পরিবারের মধ্যে এবং আমাদের সমাজের মধ্যে এবং আমাদের যারা প্রতিবেশী আছে, তাদেরকে অবশ্যই আমাদেরকে এই মদ থেকে তারা যেন বিরত থাকে, এই জন্য আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। কেন চেষ্টা করতে হবে? প্রথমে আয়াত তিলাওয়াত করা হয়েছে, সেখানে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। তো মানুষের কল্যাণ যদি আমরা বলি বা ভাবতে থাকি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই তারা মদ থেকে কি থাকবে, বিরত থাকবে। আমাদের চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্য সরকার যে মতন চেষ্টা করছে, ঠিক এরকমভাবে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নিজে মদ থেকে বিরত থাকবো। আমাদের পরিবার পরিজন এবং প্রতিবেশী গ্রামবাসী যারা আছে, তাদেরকে আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে, সে বিষয়গুলো বলতে হবে, যে মদের যে ক্ষতির যে দিকগুলো, সেগুলো দিকগুলো তাদেরকে বলতে হবে। যদিও বা তারা উল্টো বলবে যে আমরা বেশি জানি, ঠিক আছে জানি, সেটাও বলবে যে যেগুলো মাদক বিড়ি বিক্রি হয়, সেখানে উল্লেখ আছে স্পষ্টভাবে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা ধূমপান জীবন বা মৃত্যু ঘটায়। তো লেখা থাকা সত্ত্বেও তারা কি করে, মাদক সেবন করে, মাদক সেবন করে। কিন্তু তারপরও আমাদেরকে বলতে, ওই কারণে যেহেতু আল্লাহ বলেছেন যে তোমার উত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে, তাহলে কল্যাণের জন্য হলে অবশ্যই আমাদেরকে তাদেরকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, সে বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত, এই 60 নম্বর আয়াতে জাকাতের যে অর্থ, এই অর্থটা 8 শ্রেণীর মাঝে বিতরণ করতে হবে। কয় শ্রেণীর মাঝে? 8 শ্রেণীর মাঝে। 8 শ্রেণীর মাঝে জাকাতের অর্থ বিতরণ করতে হবে। এই বিষয়ে আমি বলেছিলাম যে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই জাকাতের অর্থ সর্বপ্রথম হকদারকে, ফকির, লিল ফুকারা ফকির, এরপর কে, আল মাসাকিন মিসকিন, এরপর কে, ওয়াল আমিলিন আলাইহা, জাকাতের অর্থ যারা কালেকশন করে বা কালেকশন করে। 4 নম্বর আল মুআল্লাফাতি কুলুবুহুম, যে চিত্ত আকর্ষণ, অন্যান্য ধর্মাবলম্বীরা যদি ইসলাম ধর্মের মধ্যে ইনভলভ হওয়ার পর তাদের যদি অর্থনৈতিক প্রবলেম থাকে, সংকট থাকে, তাহলে তাদেরকে জাকাতের অর্থটা দেওয়া যাবে, স্পষ্ট আল্লাহ পাকের নির্দেশ। এরপরে বললেন যে অফির রিকব,
দাস মুক্তির জন্য, দাস মুক্তির জন্য অফি রিকব। এরপরে বললেন যে অল গরিমিনা, যারা ঋণগ্রস্ত তাদের জন্য। এরপরে বললেন অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা সময় লাগায়, তাদের যদি অর্থনৈতিক প্রবলেম হয় তাহলে তারা জাকাতের টাকা নিতে পারবে। ফি সাবিলিল্লাহ। অবনি সাবিল, যারা মুসাফির তারা জাকাতের অর্থটা নিতে পারবে। ফারিদাতাম মিনাল্লাহ, দিস ইজ দ্য ডিক্রি অফ আল্লাহ, এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ ইজ অল নোয়িং অ্যান্ড হাইস, আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। 8 শ্রেণীর মাঝে জাকাতের অর্থটা যে ব্যয় করতে হবে, এর মধ্যে 6 নম্বর যেটা, সেটাকে বলা হয়েছে অল গরিমিনা, যারা ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্তদের মধ্যে অর্থটা বিতরণ করতে হবে। ফারিদাতা মিনাল্লাহ, দিস ইজ দ্য ডিগ্রি অফ আল্লাহ, এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। এই বিধানটা কার? এই বিধানটা কার? আল্লাহর। এখানে সিরিয়াল করেছে, এই সিরিয়াল কে করেছে? আমি করেছি? কোনো আলেম ওলামা করেছে? পৃথিবীর কোনো মানুষ করেছে এই সিরিয়াল? সম্মানিত উপস্থিতি, কথা বলেন, এই সিরিয়ালটা কে করেছে? আল্লাহ করেছে। সিরিয়ালটা কে করেছে? আল্লাহ করেছে। কিভাবে সিরিয়াল করেছেন? লিল ফুকারা, ফকির, অল মাসাকিন, মিসকিন, অল আমিন আলায়া, জাকাত কালেকশন করে, অল আমিন আলায়া, অল মুআল্লাফাতি কুলুবুম, চিত্ত আকর্ষণ, অল গরিমিনা, যারা ঋণগ্রস্ত, অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অবনি সাবিল। এই যে সিরিয়াল করেছেন, সিরিয়ালে 6 নম্বরে পাওয়া যায় অল গরিমিনা, যে যারা ঋণগ্রস্ত তাদের মধ্যে জাকাতের অর্থটা বিতরণ করতে হবে। আমি প্রথমেই একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। মানুষের কল্যাণের জন্য যদি বাইর করা হয়, তাহলে জাকাতের যে 8 শ্রেণীর মাঝে জাকাতের অর্থটা দেওয়া যাবে। এখানে কিন্তু বলা হয়েছে 6 নম্বর পয়েন্ট অল গরিমিনা, যারা ঋণগ্রস্ত তাদের জন্য। তো ঋণগ্রস্ত তাদের জন্য তো জাকাতের টাকা আমরা সাধারণত ফকির, মিসকিন, এদের মধ্যেই সীমাবদ্ধ শেষ করে দিই। কিন্তু সিরিয়াল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সিরিয়াল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অল গরিমিনা, এখানে যে ঋণগ্রস্ত আছে, যে ঋণগ্রস্তদের মাঝে জাকাতের অর্থটা বিতরণ করতে হবে, তাহলে শেয়ার বাজারে কেলেঙ্কারি হয়, কেলেঙ্কারি হয়, তারা আত্মহত্যা করে। আমি পেপারে পেয়েছিলাম প্রায় আজ থেকে 3-4 বছর আগে, মহাদেবপুরে 2টি সন্তান ছিল, পিচ্চি মাসুম সন্তান। 2টি সন্তানকে বিষ দিছে পিতামাতা, যে তাদের হত্যা করে নিজেরা 2 জন আবার হত্যা হয়েছে, আত্মহত্যা করেছে। এই যে 4 জন প্রাণ চলে গেছে। কিন্তু পবিত্র কোরআনের আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো যে জাকাতের অর্থ আমরা শুধু গরিব মিসকিনদের কাছে দিই, কিন্তু গরমে ঋণগ্রস্ত, আপনার সমাজে যারা ঋণগ্রস্ত তারা মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, বাড়ি ছাড়া হয়ে যায়, কত দূর চলে যায়, কিন্তু নজরটা আমাদের না, আমাদের নজর শুধু ফকির আর মিসকিন। আর যদি সম্ভব হয়, যা লামসাম, যা দিলাম দিলাম, যা দিলাম দিলাম না। কিন্তু এই সিরিয়ালটা কে করেছে? আমি করেছি। সিরিয়ালটা আমি করেছি। সিরিয়ালটা কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছে। 6 নম্বর পয়েন্ট অল গরিমিনা, যারা ঋণগ্রস্ত তাদের মাঝে জাকাতের অর্থটা দিতে হবে। তো তারা আপনার সমাজে আত্মহত্যা করছে, কই কই আমাদের তো নজর নেই। আমাদের যদি নজর না থাকে, আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। আমার সামনে, আপনার সামনে মানুষ আত্মহত্যা করে মারা, জীবন দেয়, বাড়ি ছাড়া হয়ে যায়, ঋণগ্রস্ত মানুষ। কিন্তু আমি পেপারে নিউজ পেয়েছি যে তারা আত্মহত্যা করেছে, কিন্তু আজ পর্যন্ত পেপারে পাইনি। আছে না, দেওয়া না, দিয়েছেন, কিন্তু আমি বলছি যে আমি এ পর্যন্ত নিউজ পাইনি যে কোনো ব্যক্তি তারা দিয়েছে। যদি এখন বলেন যে ঋণগ্রস্ত কিভাবে জানবো, তো আপনার বাজার করা লাগে, তখন কোথায় যান? ফিল মাসজিদি খয়রুন অফিস সুকি শাররুন, ফিল মাসজিদি খয়রুন অফিস সুকি শাররুন, মসজিদে কি আছে? কল্যাণ আছে। বাজারে কি আছে? অকল্যাণ আছে। তো বাজারে বাজার সেরে চলে আসেন। যদি বাজার করতে হয়
কোথায় করতে আপনারা জানেন না? আপনারা জানেন বাজার কোথায় করতে হয়। তবে ঋণগ্রস্ত মানুষগুলো কোথায় আছে আপনারা কি জানেন না? আপনারা কোথায় যাবেন? ব্যাংকগুলোতে যান, তালিকা নেন। সবাই তো ঋণ খেলাপি হয়নি, ঋণ খেলাপি সবাই হবে না। একটা ব্যাংক যদি ঋণ দেয় 100 জনকে দেয়, এর মধ্যে 5 জন আছে ঋণ খেলাপি। তারা দেখা যাচ্ছে যে তাদের সুদি কারবার করেছে, দিতে 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 সব শেষ হয়ে গেছে, নিঃস্ব। তারা শেষ পর্যন্ত কি করে? তারা আত্মহত্যা করে। কিন্তু আপনি জাকাতধারী, আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে সেখানে তালিকা নেন। সকল ব্যাংকে ঋণ খেলাপি তালিকা আছে, তালিকা নেন, তালিকা বাইর করে আপনার সামর্থ্য তাহলে সেখানে দেন। কিন্তু নির্দেশটা কার? নির্দেশটা আল্লাহ তাআলার, নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তো এই বিষয়গুলো আলোচনা করতে হবে, এই বিষয়ে আলোচনা করতে হবে। আজকে আমি আলোচনা করব যে মদ খাওয়া হবে না, ঠিক আছে, জুয়া খেলা হবে না, কিন্তু ঋণগ্রস্ত মানুষ তারা ঋণ পরিশোধ করতে পারছে না, এ বিষয়টা দেখার দরকার কি? তাদের দেখার দরকার। উদাহরণ হিসেবে আমি এখন বলি যে ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবেন। যে আপনারা বলেন কি যে সব দেখা যায় না, আর সব তো দেখা যায় না। আপনি নামাজ পড়তে আসছেন, আপনি সব পাবেন, এই সব কি দেখা যাচ্ছে? সব তো দেখা যায় না। অর্থাৎ আমি আলোচনা পয়েন্ট নিয়ে আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মাইদা 12 নম্বর আয়াত, এই আয়াতে বনী ইসরাইল অর্থাৎ ইসরাইল যেটা নাম তাদের নামকরণ করে পবিত্র কোরআনে সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আয়াত আছে, সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেছেন যে ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ বললেন আমি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কিসের অঙ্গীকার? ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাইল ওয়া বা'আথনা মিনহুম 12 নাকিবা, তাদের মধ্যে থেকে 12 জন সর্দারকে আমি আহ্বান করেছিলাম। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তুর পর্বতে তারা কি করেছেন? এসেছিলেন। আল্লাহ তাদেরকে আহ্বান করেছিলেন। কোথায় আহ্বান করেছিলেন? তুর পর্বতে। কে আহ্বান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সে সময় বনী ইসরাইলের কওমের 12 জন সর্দার, 12 জন লিডারকে তিনি আহ্বান করেছিলেন। কোন পর্বতে? তুর পর্বতে। কে আহ্বান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আহ্বান করে কি বললেন? যে নাকিবা, যে লাইন আকামতুমুস সালাতা, যে আমি তোমাদের সঙ্গে আছি, তবে শর্ত। আল্লাহ কি বললেন? তাদেরকে আহ্বান করলেন, তাদেরকে নিয়ে আসলেন। কোথায়? তুর পর্বতে। নিয়ে আসার পর বললেন যে আমি তোমাদের সঙ্গে আছি, তবে শর্ত দিয়েছেন। আল্লাহ কি শর্ত দিয়েছেন? লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা নামাজ আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি যাকাত প্রদান করে থাকো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলদেরকে তোমরা যদি সাহায্য করো, ওয়া আযযারতুমুহুম, তাদেরকে যদি তোমরা সাহায্য করো, ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিতে থাকো, লাউ কাফরানা আনকুম সাইয়্যাতিকুম, জি তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের পাপসমূহ কি করে দেব? ক্ষমা করে দেব। বলেন সকল সুবহানাল্লাহ। আমরা এর থেকে কি শিখলাম? আমাদেরকে শিখতে হবে। কি শিখলাম এর থেকে? এর থেকে আমরা এটাই শিখলাম যে আল্লাহ আমাদের সঙ্গে আছে। শর্ত দিয়েছেন। কি শর্তে? যদি আমরা নামাজ আদায় করি, যাকাত দিই, রাসূলদেরকে সাহায্য করি, রাসূলদেরকে আমরা যদি সাহায্য করি, আল্লাহকে উত্তম পন্থায় যদি ঋণ দিতে থাকি। এখন এখানে তো যাকাতের কথা উপরে আসেই, এখানে আবারও বলেছেন যে ঋণ দিতে থাকি, তে ঋণ কি আল্লাহ নেবেন? আপনারা কুরবানির আয়াত আছে সামনে, কুরবানি আল্লাহ আয়াত অবতীর্ণ করে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, পচে না তোমাদের কুরবানিকৃত পশুর চামড়া, পচে না গোশত, পচে না রক্ত, কোনো কিছু আমার কাছে পচে না। পচে শুধু কি? তোমাদের তাকওয়া। কি পচে? তোমাদের তাকওয়া। তো তাকওয়া যদি পচে, তো আল্লাহ এখানে তো গোশত আমাদের থেকে চায় না, তা আমাদের কি অর্থ চাচ্ছে? এখানে আল্লাহ বলে ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিতে থাকো। এখন এই আয়াতের সকল তাফসীর কারকগণ সম্মতিক্রমে যে মত ব্যক্ত করেছেন, সেখানে বলা হয়েছে যে যাকাত দেওয়ার পরও আমাদের দায়িত্ব শেষ হয় না। কিন্তু যাকাত দিতে আমরা অনেকেই পরিপূর্ণ দিই না, কিন্তু যাকাত পরিপূর্ণ দেওয়ার পর আমাদের দায়িত্ব শেষ হয় না। এই কারণে এখানে বলা হয়েছে। এখন যদিও বা এখানে বলা হয়েছে তাফসীরের মধ্যে, তারা বিজ্ঞ, আমি বলবো না, তারা পয়েন্ট বলেছেন, কিন্তু আমার পয়েন্ট আমি বলবো। ওনারা বলেছেন যে এখানে যাকাতের পর, যাকাত আদায় করার পরও যদি ধর্মীয় যেগুলো
ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা যদি অপূর্ণ থাকে সমাজে, সেগুলো করে দিতে হবে যার অর্থ যদি থাকে। কিন্তু তারা বলেছেন, কিন্তু আমি মানুষ হিসাবে বলবো যে তাদের মধ্যে যে অর্থ থাকে, তার আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার প্রতিবেশী যদি ঋণগ্রস্ত হয়ে তারা মারা যাচ্ছে, তাহলে সেখানে আপনাদেরকে কি করতে হবে? দেখতে হবে। দেখলে কি হবে? তার আল্লাহ বললেন, লাউ কাফিরানা আনকুম সাইয়্যাতিকুম, আমি অবশ্যই তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। পাপসমূহ ক্ষমা করে দিবে। ওয়া উদখিলান্নাকুম জান্নাত, অবশ্যই তোমাদেরকে জান্নাতে কি প্রবিষ্ট করাবেন। দাস ইট উইল স্টে দেয়ার ফরএভার, সেখানে তারা কি থাকবে? চিরকাল অবস্থান করবে। দাস ইট উইল স্টে দেয়ার ফরএভার। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আলোচনা করতে গিয়ে একটি আয়াত, সংক্ষেপে আয়াতের একটি অংশ বাদ রেখেছিলাম। এই আয়াত আলোচনা করে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আমি আলোচনা করলাম পবিত্র কোরআনে সূরা বাকারার 219 নম্বর আয়াত মদের আলোচনা করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে ইয়াসআলুকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এরপর ওয়া ইসমু আকবার মিন নাফঈহিমা। এরপর বললেন ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে। আল্লাহ বললেন যে কুলিল আফওয়া, যে তোমাদের খরচের পর যা থাকবে সেটা তারা ব্যয় করবে। পবিত্র কোরআন সূরা বাকারা 219 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। যে লোকেরা বলে যে কি তারা ব্যয় করবে, তা আল্লাহ বললেন যে তোমরা ব্যয় করো তোমাদের খরচের পর, তোমাদের পরিবারের খরচের পর যা বাঁচে সেটাই তোমরা ব্যয় করবে। আমি বলছি না, আমি আয়াতের রেফারেন্স দিলাম সূরা বাকারার 219 নম্বর আয়াত। প্রয়োজন বোধ আপনারা দেখে নেবেন, সেখানে তাফসীর দেখে নেবেন, সেখানে আছে। সেখানে বলা হয়েছে যে তোমাদের প্রয়োজন যেটা ব্যয় করার, এটা ব্যয় করার পর যা বাঁচে সেটা তোমরা খরচ করবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বললেন, সম্মানিত উপস্থিতি, আমাদের নির্দিষ্ট যে আলোচনার সময় শেষ। আগামী জুমায় কিছু আলোচনা থেকে গেছে। এই আলোচনা এবং আগামী জুমায় হজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। Whatever we hear from the Quran and Hadith are for is all, He gave the grace to act and obey. Allahumma amin. Subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন সবাই।